হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা কিয়ামতের কঠিন ময়দানে কাতারবন্দি হয়ে বসে থাকবে, কোনো জবাব নাই, সবাই নাফসি নাফসি বলবে, লাস্তু হুনাকা হুনাকা বলবে। उम्मी लक़ब माह अरब मरकज़ ईमान, उम्मी लक़ब माह अरब मरकज़ ईमान, हर इल्म अमल रात मदारी व मुदीरी, एकता की बुअद मरकज़ हर दायरा एकता, एकता की बुअद मरकज़ हर दायरा एकता, ता मरकज़ आलम तुई बेमिसल नज़ीरी, आदम बसफ़े महशर दुर्रियत आदम, आदम बसफ़े महशर दुर्रियत आदम, दर ज़िल्ले लिवायत के इमामी व अमीरी। सुबहानाल्लाह বলেন। কোন নবীরা পর্যন্ত কোনো আওয়াজ দিবে না, সব নো সাউন্ড স্টপ হয়ে যাবে। উম্মত দলে দলে সকল নবীদের কাছে যাবে সুপারিশের জন্য, সবাই বলবে লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা, আজকে দিনের জন্য আমি নয়, যাও যাও তোমরা ওই নবীর কাছে যাও যার হাতে আল্লাহ কিয়ামতের ময়দানের পতাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে জাহান্নাম হুঙ্কার দিবে, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, এ মালিক তুমি না বলছো আমাকে তুমি পরিপূর্ণ করবা, কয় আমার খাবার তো আসে নাই। ইউতা বি জাহান্নামা ইয়াউমাল কিয়ামা লাহা ৭০,০০০ জামান, লিকুল্লি জামানিন ৭০,০০০ মালাক ইয়াজুরুনাহা। হাদিসে নবী কয় জাহান্নাম তার পূর্ণ শক্তি নিয়ে হাত ডাক মারবে আর বলবে যে আমার খোরাক দাও, আমার খোরাক দাও, এখনো কিন্তু আমার পেট ভরে নাই। ৭০,০০০ লাগাম, এক একটা লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে, তারপরও জাহান্নামকে থামাইতে পারবে না। জাহান্নাম শুধু বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আল্লাহ তুমি আমার খোরাক দাও, আমার খোরাক দাও। এ মুসলমান, এত সহজ নয়। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে আগুন জ্বালাবে, আরেক দিক দিয়ে নতুন করে চামড়া গজাবে। ইয়াশফিল বুজুহ, ওই জাহান্নামের ঢাকনাটা খোলার সাথে সাথে ৫০০ মাইল দূরের থেকে যখন হিটটা লাগবে চেহারাটা গলে যাবে, মাথার মগজগুলো গলতে গলতে নাক দিয়া চোখ দিয়া বের হবে। বিসাস শারাবু ওয়া সাআত মুরতাফাকা। কতই খারাপ জায়গা জাহান্নামে, জাহান্নামের ভয় তো আল্লাহ দেখায়। নামাজ পড়ো রে, জাহান্নাম তোমাকে ধরবে না। আর যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও তাইলে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এমন কঠিন কিয়ামতের দিনে বিচারের দিনের মালিক কে হবে? আরো জোরে বলতে হবে কে? ওই দিন সব বিচারের জন্য আল্লাহ পাক ইনসাফের আদালত কায়েম করবেন। জোরে বলুন ঠিক কিনা? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। ইনসাফের আদালত কায়েম করব, বিন্দু পরিমাণ কাহার উপরে জুলুম করা হবে না। জি যা করছো তাই ওখানে উপস্থিত করা হবে। আরে মানব আর দানবের উপর জুলুম তো দূরের কথা, দুইটা পশু দুনিয়ার মধ্যে একটার উপর জুলুম করেছিল। তরুতাজা সারটা দুর্বল সারকে শিং দিয়া গুতা দিয়েছিল, সে আর গুতা দিয়ে প্রতিশোধ নিতে পারে না। কিতাবের মধ্যে আসে আল্লাহ দুর্বলকে সবল বানাবেন, সবলকে দুর্বল বানাবেন, বানাইয়া আল্লাহ বলবেন দুর্বলকে যে কয়টা গুতা তোমাকে শিং দিয়া দিয়েছিল সেই কয়টা গুতা দিয়ে তুমি প্রতিশোধ নিয়ে দাও। প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। আল্লাহ বলবেন কুনা তুরাবা, মাটি হয়ে যাও। যেখানে আল্লাহ দুইটা পশুর মধ্যে ইনসাফ কায়েম করবেন, দুনিয়াতে যত জুলুম সেগুলোর বিচার হবে না। জুলে বলে
আল্লাহ আল্লাহ, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, জুলুম আমার উপর হারাম করে দিয়েছি, জুলুম তোমরা দুনিয়াতে করবে না। জুলুম করলে আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। হাদিসের মধ্যে নবী কয়, না না না, কাহার উপর কোনোদিন জুলুম করবা না। কারণ মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে, হাত তুলতে দেরি হয়, ওই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। মজলুম ব্যক্তির হৃদয় ভাঙ্গা ব্যক্তি ভঙ্গ হৃদয় নিয়ে যদি মালিকের কাছে হাত তুলে, আল্লাহর কসম ওই হাত তুলতে দেরি হয়, হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। হে মুসলমান, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারের দিনের মালিক তুমি রে, অপর প্রান্তে থেকে আল্লাহ জবাব দেয়, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, কোনো মাজারে আমরা সিজদা দেই না। কথা বলেন ঠিক কিনা? কোন ল্যাংটার পিছনে আমরা দৌড়াই না। কথা বলেন ঠিক কিনা? কোন বদনা বাবার পিছনে আমরা দৌড়াই না, কোন টয়লেট সার পিছনে আমরা দৌড়াই না। কথা বলেন ঠিক কিনা? এ মালিক, এই কপালটা একমাত্র তোমার কুদরতি পায়ে ঠেকাইছি, আর কাউকে কপালটা দেই না। মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি, আর সাহায্য চাই তো একমাত্র তোমার কাছে চাই। আল্লাহ পাক বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। এই বাক্য দুইটা, একটা আমার আর একটা আমার বান্দার। ইবাদত আমার করে আর বান্দা আমার কাছে সাহায্য চায়, সুতরাং আমার বান্দা যা চাবে তাই আমি দেব। সুবহানাল্লাহ। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। দেওয়ার জন্য রেডি, আমরা চাইতে পারি না বিধায় আল্লাহর কাছ থেকে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি এনাম দিয়েছো, যাদেরকে পুরস্কার দিয়েছো। আল্লাহ ডাক দিয়া কয়, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। সুবহানাল্লাহ। বান্দা যা চাবে তাই দিব। আমরা আল্লাহর কাছে বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই মাগদুবি আলাইহিম হায়ানার দল, ইসরায়েলের ইহুদির বাচ্চাদের পথে আমাদেরকে চালায় না, খ্রিস্টানদের পথে আমাদেরকে চালায় না। নামাজি দাঁড়ায় আল্লাহর কাছে বলি, বাহির হলে তার বিপরীত কাজ করি। কথা বলেন ঠিক কিনা? নামাজি বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাহিরে গিয়া খ্রিস্টানদের মতো সবকিছু করি। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের মতো সবকিছু, কোনো কিছু আমার ইসলামের মতো নয়। জোরে বলুন ঠিক কিনা? আর ইহুদি সম্প্রদায় এতটাই জঘন্য সম্প্রদায়, যেখানে কোরআনে আল্লাহ সূরা আল মাইদার ৮২ নম্বর আয়াতে বলেন, তোমাদের সবচাইতে বড় দুশমন হলো ইহুদি সম্প্রদায়।
কথা বলেন ঠিক কিনা? शेखुल हिंद महमूदुल हसन देवबंदी रहिमाहुल्लाह तिनी तार किताबे लिखें, अगर समंदर के नीचे दो मछलियां के अंदर कोई झगड़ा हो तो समझ लेना कि इसमें भी किसी यहूदी का हाथ है। बुझे? समुद्रेर नीचे दुईटा माछेर मध्य यदि कामड़ा कामड़ी হয় তাহলে সূক্ষ্ম তদন্ত হলে দেখা যাবে ওখানেও কোনো ইহুদিদের ষড়যন্ত্র কাজ। মিস্টার হিটলার এমনি 60 লাখ ইহুদিকে মারে নাই। কথা কয় না? সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, এত ইহুদিকে কেন আপনি মারলেন, কি অপরাধ? কয় কেন মারছি, কয়েকটা রাখে গেলাম, কয়েকটাকে রেখে গেছি বুঝবা ভবিষ্যতে যে এটি কত জঘন্যতম জাতি। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মধ্যে যত শৃঙ্খলা আছে, যত মুসলিম কান্ট্রিতে হামলা আছে, সবগুলোর পিছনে তাদের চাবিকাঠি নাড়াচাড়া করা ইহুদি সম্প্রদায়। কয়েকটা ইহুদি, হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি প্রায়ই তার বয়ান আগে বলতেন যে আগে শুনছি কুকুরের লেজ লড়ায়, এখন দেখি লেজে কুকুর লড়ায়। কলন্দর হারছে গুয়া দিদা গুয়া, আল্লাহওয়ালারা যা কয় দেখে শুনি বলে। এখন বুঝতেছি আসলে গোটে কয়েকটা ইহুদি পৃথিবীর মধ্যে আছে। এই ইহুদির বাচ্চারা, হায়ানা দলেরা, আরে আরে জঙ্গলের মধ্যেও যদি আপনারা জিওগ্রাফিতে ঢুকে দেখবেন, জঙ্গলে যদি হরিণের বাচ্চা, কোনো গাভীর বাচ্চা, কোনো মহিষের বাচ্চাকে যদি সিংহ আরো জঙ্গলের হিংস্র জানোয়ার যদি তাকে ধরে, যখন এটা কান্না শুরু করে তখন আর তার গায়ে দাঁত বসায় না, তাকে আদর শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আর এই হায়ানা দল ইহুদির বাচ্চারা, এদের কাছে আমার মুসলমানদের ছোট ছোট কচিকাঁচা বাচ্চারাও নিরাপদ নয়। তাদের রক্ত দিয়ে ফিলিস্তিনের জমিনকে রঙিন করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এখনো যদি আমরা সচেতন না হয়, ওই দিন বেশি দূরে নয় যেদিন এই বাংলাদেশকেও ইহুদ এবং খ্রিস্টান, নাস্তিক আর মুরতাদের দেশ বানানোর ষড়যন্ত্র হচ্ছে। তারই ফলশ্রুতিতে এদেশে 31 নাইট আবিষ্কার করা হয়েছে। এই ষড়যন্ত্রের নকশা হিসাবে এই যে ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন্স ডে আবিষ্কার করা হয়েছে, আর তারই নীল নকশা হিসাবে ট্রান্সজেন্ডারের নামে নোংরা নীতি আবিষ্কার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য কথা, ওরা দেখছে অস্ত্র দিয়ে জাতিকে কোনোদিন শেষ করা যাবে না, কারণ এরা অস্ত্রকে ভয় পায় না। এরা জানে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য শাহাদত বরণ করলে সোজা আমার ঠিকানা আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদের রণ কৌশল এখন পরিবর্তন করেছে। এখন অস্ত্রের অ্যাটাক নয়, এখন কালচারাল অ্যাটাক, একাডেমিক অ্যাটাক। আর তাই আমাদের দেশে মুসলিম শিক্ষা বইয়ের মধ্যে মন্দির আর মূর্তির ছবি ঢুকানো হয়েছে, নোংরা অশ্লীল কথাবার্তা বইয়ের মধ্যে ঢুকানো হয়েছে, যে কথাবার্তাগুলো পড়ার কারণে আমার আপনার ছেলে একটাকেও লাইনে রাখা যাবে না, সবগুলো নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক? এগুলো হলো কালচারাল অ্যাটাক, চারিত্রিক অ্যাটাক। বহু আগের থেকেই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন না এই যে ট্রান্সজেন্ডারের এজেন্ডা, আইনি প্রক্রিয়া এটা একবারে চূড়ান্ত পর্যায়ে আছে। যদি আপনাদের মতো আমাদের মতো আমরা যদি সোচ্চার না হয়, এটা আইনগতভাবে পাস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যেদিন যেদিন এদেশে এই সমস্ত নোংরা আইন পাস হবে, সেদিন আসমান থেকে আল্লাহর গজব নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গজব থেকে বাঁচতে হলে অলিতে গলিতে, মহল্লায় মহল্লায় আওয়াজ উঠাইতে হবে। এটা মুসলমানদের দেশ, এখানে কোনো পশ্চিমা কালচার বাস্তবায়ন করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা?
আপনি চিন্তা করতে পারেন এদেশে এই নোংরামি? আচ্ছা, কেউ কি বললে কি পুরুষ থেকে নারী হয়ে যায়? চিন্তা করেন কত তার সিরা কথাবার্তা, যে আমি বলছি কিছুক্ষণের জন্য আমি নারী, তাহলে নারী হয়ে গেলেন। আমি কিছুক্ষণের জন্য পুরুষ, আমি পুরুষ হয়ে গেলাম। শিয়ালে মুরগিরে যায় কয় যে তোমারে না আমি এত ভালোবাসি, তোমাকে না দেখলে আমার জান বাঁচে না। মুরগির খোয়ারে যায় কয় আজকে রাত্রটা আমার থাকতে দেবে। আমার কিন্তু দেখতে শিয়াল মনে হলো, আমি কিন্তু আসলে মুরগি। কি কয়? দেখতে আমাকে শিয়াল মনে হলো, আমি আসলে কি মুরগি। তুমি ভয় পাও না, তোমারে এবং তোমার চাউল ফাউল যা আছে সবটির ভালোবাসেন। কথা কয় না। মুরগি সরল মনে যদি হেরে খোয়ারে রাত্রটা থাকবার জন্য দেয়, কি মনে করেন সকালবেলা মুরগির 14 গোষ্ঠী খুঁজে পাওয়া যাবে? এই শয়তানি করার জন্য লিঙ্গ পরিবর্তনের নামে কওমে লূতের সমকামিতাকে দেশে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এদেশের মুসলমান যতদিন থাকবে আমরা পরিষ্কার বলে দিচ্ছি, দেশ শাসন আপনারা করেন, কোনো আপত্তি নাই, দেশ তারা উন্নত করেন, কিন্তু ইসলামিক কোনো বিষয়ে, কোরআনের কোনো বিষয়ে, দ্বীনের কোনো বিষয়ে যদি হামলা করেন, হস্তক্ষেপ করেন, তাহলে দেশের আপামর জনগণ, এখানে কোনো রাজনৈতিক দল থাকবে না, তাওহীদি জনতা হিসাবে আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জাতীয় পার্টি নেই, জামাত নেই, সব একাকার হয়ে অলিতে গলিতে আন্দোলন করে উঠবে। কথা বলা, কারণ আমরা এই আন্দোলন করব দেশকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? নিজেরা বাঁচার জন্য না, দেশকে বাঁচানোর জন্য। যেদিন হাইকোর্টে সুপ্রিম কোর্টে আইন পাশ হয়ে যাবে, এদিন কওমে লূতের মতো করতে কওমে লূতেরা জের ও জবর আল্লাহ গোটা বাংলাদেশকে উলট পালট করে ফেলবে। এখনো তো মাঝে মধ্যে গজব আসে, তোমরা তো টের পাও না। ও সুখে থাকলে তো ভূতে গেলা। কার কারণে এই গজব গুলো যায় তোমরা টের পাও না? এই সকল তাফসীর মাহফিলের কারণে গজব আসে না, কোরআনের মাদ্রাসার কারণে গজব আসে না, মসজিদের কারণে গজব আসে না। কথা বলেন ঠিক কিনা? করোনা গোটা বিশ্বকে লন্ডভন্ড করে ফেলছে, সেই তুলনায় বাংলাদেশ কি কিছুই করে নাই। কথা বলেন ঠিক কিনা? কি জন্য করে না? দেশের উন্নত রাষ্ট্রগুলো, দেশগুলো লন্ডভন্ড হয়ে গেছে। আমার দেশের কিসের কি প্রস্তুতি আছে? কিচ্ছু নেই। এদেশে ছিল দোয়া, এদেশে ছিল করোনার সময় এই ছোট ছোট কচি কাঁচা বাচ্চাগুলোর কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বসে দেশে কোরআন তেলাওয়াত হয়। আজকে গোটা বিশ্বে বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো দেশে 100-200 রাষ্ট্রের সঙ্গে আমার দেশের খুদে হাফেজরা, কোরআনের পাখিরা যখন কম্পিটিশনে যায়, প্রতিযোগিতায় যায়, তখন দেশ রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের খুদে হাফেজরা লাল সবুজের পতাকা গোটা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কথা বলেন ঠিক না? কি মনে করছো পারলা না তো জীবনে কোনো ক্রিকেটারদেরকে দিয়ে লাল সবুজের পতাকা উঠাইতে? পারলা না কোনোদিন কোনো ফুটবলারদেরকে দিয়ে লাল সবুজের পতাকা উঠাইতে? কথা বলেন ঠিক? উঠাইছে, লাল সবুজের পতাকা উড্ডীন করেছে তো আমার খুদে হাফেজরা, নাবালেগ হাফেজরা গোটা বিশ্বকে তাক লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের দেশ। এই জন্য মাঝে মধ্যে ভূমিকম্প আসে, আমাদেরকে দেখা দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক না? ভূমিকম্প আঘাত করে না কেন? এ কথা আমাদের কি জানান দিয়ে যায়, এটা কোরআনের দেশ। অলিতে গলিতে কোরআনের কম্পিটিশন হয়, কোরআনের মাদ্রাসা খোলা আছে। এই জন্য তোমাদেরকে রক্ষা করলাম। তোমরা যদি এখনো সচেতন না হও, তাহলে কিন্তু আল্লাহর আযাবের হাত থেকে বাঁচতে পারবা না। ঠিক না বেঠি? সম্মানিত সুধী, এই জন্য আমাদেরকে ঘুমিয়ে থাকলে হবে না। আমাদেরকে এই সমস্ত নোংরা জিনিসের উপর, নোংরা বিষয়ের উপর আমাদেরকে প্রতিবাদী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো দলের বিরুদ্ধে নয়, এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটা আমার ঈমান রক্ষা করার স্বার্থে, আমার দেশ রক্ষা করার স্বার্থে। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহর গজব আসবে তখন আপনিও ধ্বংস হবেন, আমিও ধ্বংস হব। কথা বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, খুব সম্ভব আজকের মাহফিলের মধ্যমণি আমাদের সকলের হৃদয়ের স্পন্দন খতিবুল উম্মাহ, আমার অত্যন্ত মহব্বতের মানুষ হযরতুল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হযরত চলে আসছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন ইনশাআল্লাহ। আমি যেই বিষয়টাই আপনাদেরকে একটু টাচ দেওয়ার জন্য
শেষে আমি এই কথাগুলো নিয়ে আসলাম আমাদেরকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যে জাতিকে আল্লাহ গজবপ্রাপ্ত জাতি বলেছেন, যে জাতিকে আল্লাহ লাঞ্ছিত জাতি বলেছেন, আমরা কোনোদিন তাদের পদাঙ্ক অনুসরণ করব না। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর এই সমস্ত ভয়, আল্লাহর যখন ওয়াঈদ, আল্লাহর শাস্তির আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াতগুলো যখন তাদের সামনে তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানের নূর বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারা তাদের রবের উপরে আস্থা রাখে, অন্য কোনো কিছুর উপর আস্থা রাখে না। ঠিক কিনা বলেন? তাদের কোয়ালিটি কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি সার্টিফিকেট দিলাম এরাই হলো প্রকৃত অর্থে ঈমানদার, এরাই খাঁটি ঈমানদার। যাদের মধ্যে নামাজ না, এরা ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, এ উম্মত না 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 না, কোনদিন নামাজ ছাড়বা না, ইচ্ছা করে নামাজ তরক করবা না। কারণ তুমি যখন নামাজ ছেড়ে দাও, ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন যারা ঠিকমতো নামাজ পড়ে না, যারা নামাজ ঠিক মতো আদায় করে না, আল্লাহ ডাক দেয়া কয় না না, তোমার উপর আমার কোনো জিম্মাদারি নাই, তোমার উপর আমার কোনো দায়িত্ব নাই। আর যাদের উপর আল্লাহর দায়িত্ব থাকে না, এদের অবস্থা ভালো না খারাপ? আর জোরে বলেন। হ্যাঁ মুসলমান, যারা সুন্দরভাবে নামাজ আদায় করে, হাদিসের মধ্যে আসে নামাজ তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি করে? ভালো করে বলেন। কি করে দোয়া করে? হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, আল্লাহ তোমাকে হেফাজত করুন, তুমি যে সুন্দর করে আমাকে আদায় করলা। নামাজের দোয়া কবুল না ফেরত? একটু জোরে বলেন। এ মুসলমান, মুসনাদে আহমদের রিওয়ায়াতে আল্লাহর হাবিব বলেন যখন আমাকে আপনাকে কবরে শোয়াই দিবে, কেউ কিন্তু কবরের সঙ্গে হবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার আপনার কলিজার টুকরা সন্তান, আমার আপনার বন্ধু, আত্মীয় স্বজন আমাকে বেশি থেকে বেশি কবরে নামাবে। আমার লাশটা শোয়াই দেওয়ার পর, লাশের গিরাটা, কাফনের গিরাটা খোলার পর কবরে কি আর থাকবে? 2 হাত দিয়া সবাই কবরের উপরে চলে আসে। মৃত ব্যক্তি চিৎকার করে বলতে থাকে, দুনিয়ার মানুষ তোরা যদি এত নিষ্ঠুর হবে, এতই যদি নির্দয় হবে, পাষাণ হবে জানতাম, তাইলে তোদের সঙ্গে আমি কোনো সম্পর্ক করতাম না। আজকে কেউ নাই কবরে, কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, কোনো আরামের ব্যবস্থা নাই। আমাকে একা রেখে নিষ্ঠুরের মতো তোমরা চলে যাচ্ছ। আল্লাহর হাবিব বলেন না না না, তুমি যদি নামাজি হও, তুমি যদি কোরআনের মহব্বত নিয়ে আজকের কোরআনের তাফসীরে বসে আখেরি মোনাজাত করে যাও, আল্লাহর হাবিব কই না রে উম্মত, যদিও দুনিয়ার মানুষ তোমাকে একা শোয়াইবে, আল্লাহ পাক কোরআনে কারীমকে তোমার মাথার উপর বন্ধু বানাইয়া বসাই দিবে। এই কোরআন, যে কোরআনের মহব্বত নিয়ে আজকে গোটা দেশের মধ্যে আনাচে কানাচে কোরআনের মাদ্রাসা, কথা কান, এই মাদ্রাসাগুলোর নাম হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা, যে মাদ্রাসা জাতির জন্য প্রতিষ্ঠিত, জাতির অর্থে পরিচালিত, জাতির জন্য নিবেদিত, এই মাদ্রাসাগুলোর নাম হলো, কথা কয় না, যতই কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হোক, অনেকে অনেক কথা বলে, কেউ বলে ব্যঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে,
আবার কেউ বলে জঙ্গিবাদ, জঙ্গিবাদের আস্তানা, জঙ্গি প্রজনন কেন্দ্র, বলে না বলে না? তাতে কি কওমি মাদ্রাসা কমছে না বাড়ছে? আল্লাহ কয় যে লাইটের দায়িত্ব আমি নিলাম, যে লাইটের জিম্মাদার আমি আল্লাহ, তোমাদের এই রকমের ষড়যন্ত্র, তোমাদের সলিমউদ্দিন কলিমউদ্দিনের ষড়যন্ত্রে আমার এই লাইটকে কেউ বন্ধ করতে পারবে না। যত ষড়যন্ত্রের মাত্রা বাড়বে ততই মাদ্রাসার মাত্রা বাড়াবো, কোরআনের হাফিজের সংখ্যা বাড়াবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি রে, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। नूरे हक शम्अ इलाही को बुझा सकता है कौन, नूरे हक शम्अ इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। যে লাইটের জিম্মাদার আল্লাহ, কোন বাপের বেটার ক্ষমতা আছে এটাকে অফ করার? জোরে বলেন পারবে? কোরআনে তো আল্লাহ ক্লিয়ারলি জানাই দিয়েছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গোটা বিশ্বের সবাই মিলে যদি ষড়যন্ত্র করে গায়, আল্লাহ বলে আমার কোরআনের লাইটকে কেউ অফ করতে পারবে না। সুবহানাল্লাহ। খুরশিদে দীনে अहमद का आलम के उफुक पर चमकेगा, खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह अकबर। खुद साकी कौसर ने राकी मैं खाने की बुनियाद আরে তুমি কি মনে করছো ব্যাঙ্গের ছাতা বললে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে? তুমি কি মনে করছো জঙ্গি প্রজনন কেন্দ্র বললে মাদ্রাসা বন্ধ? আরে নাদান, যত মাদ্রাসা বেশি হবে, যত কোরআনের শিক্ষা বেগবান হবে, তত এই দেশকে আল্লাহ আযাব গজব থেকে হেফাজত রাখবে। কোরআনের পক্ষে থাকবা লাভ, কোরআনের বিপক্ষে যাবে তুমি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক কিনা? যারা কোরআনের বিপক্ষে গেছে তাদের ইতিহাস পড়ে দেখো, জুতা ছাড়া কপালে কিছুই মিলে না। ঠিক না বে? ঠিক। পেশাব ছাড়া কপালে কিছুই মিলে নাই। আবু জাহেল নবীর সবচাইতে বড় দুশমন ছিল। পৃথিবীর সবচাইতে বড় টয়লেটটা ওর বাড়িতে। পৃথিবীর এমন কোন মানুষ নাই যারা হজ উমরা করতে যায় একটা বার হলো ওর মাথার মধ্যে পেশাব করে না। কোরআনের বিপক্ষে ছিল। ঠিক কিনা বলেন? আর বেলাল হাবশি কোরআনের পক্ষে ছিল। কালো গোলাম আবিসিনিয়ার থেকে আসছে। মেরাজের রজনীতে আল্লাহ গিয়ে তার আল্লাহ নবী মেরাজে গিয়ে বেলালের জুতার আওয়াজ শুনে, পায়ের আওয়াজ শুনে আল্লাহু আকবার বলেন। কোরআনের পক্ষে থাকলে লাভ, আর তুমি বিপক্ষে গিয়ে কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুইডেনে, জাপানে, জার্মানে কোরআন পড়ায়, তাতে কি কোরআন বিলুপ্ত হয়ে গেছে? গোটা বিশ্বের থেকে যদি কোরআনের এই কপিগুলো জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনের এই কপিগুলো যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, আল্লাহর কসম 4-5 বছরের 6 বছরের বাচ্চাকে যদি বলা হয় তুমি সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করো, দুবারা আবার পুনরায় কোরআন জিন্দা হয়ে যাবে, কোরআন জিন্দা হয়ে যাবে। কথা বলেন। সিস্টেম কে করছে? তাহলে পক্ষে থাকলে লাভ না বিপক্ষে গেলে? আমি তো আমার একটা বয়ানে বলি সব সময়,
কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে, এখন তো আমরা 6 বছরের বাচ্চাদেরকে পাগড়ি দিই, যত ষড়যন্ত্র বাড়বে এটা বয়স কমবে, 6 থেকে 5-এ আসবে, আরো বাড়লে 4-এ আসবে, আরো বাড়লে 3-এ আসবে, আরো বাড়লে 2-এ আসবে, আরো বাড়লে 1-এ আসবে, আরো বাড়লে মার পেটের থেকে হাফেজ বানায় পাঠাবে। ঠিক কিনা বলে? কে বানান? এমনও হাফিজ ছাত্র আছে আমাদের মাদ্রাসাগুলো, এক বৈঠকে আধা পারা সবক শোনাইতে পারে। অথচ আমরা স্কুলে পড়ছি, একটা কবিতা মুখস্থ করতে আমাদের 3 দিন সময় লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি। এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই, এটা গোড়া অনেক মজবুত। স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসাগুলোর যে মূল কেন্দ্র দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসার ভিত্তি স্বয়ং আল্লাহর নবী নিজে লাঠি মোবারক দিয়ে দিন। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदाद हाय इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्बाया में नारा है। अल्लाह मोहतरम हाजिरीन, ताई কোরআনকে ভালোবাসবো, কোরআনকে মহব্বত করব, নামাজ 5 ওয়াক্ত পড়ব। আমি তো অনেক বয়ানে বলি, আমার এই বাংলাদেশের পার্লামেন্টে যদি রাষ্ট্রীয় আইন হয়ে যেত, এদেশের মুসলিম নাগরিক যারা আছে নামাজের টাইমে কোনো দোকানপাট খোলা থাকবে না, কোনো অফিস আদালত খোলা থাকবে না। আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া কোথাও একটা দুর্নীতির কোনো মামলা হতো না, কোথাও কোনো চুরি ডাকাতি থাকতো না, কোথাও কোনো রকমের কোনো ইফটিজিং থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত সব রকমের বেহায়াপনা, অশ্লীলতা, দুর্নীতি, চুরি ডাকাতি সবগুলোর থেকে একমাত্র রক্ষা করতে পারে নামাজ। ঠিক কিনা বলেন? কত পেরেশান অভিভাবকরা উপযুক্ত সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পাঠায়, যে না জানে কোন দুর্ঘটনার শিকার হয়। আল্লাহ বলেন পর্দার বিধানটা পার্লামেন্টে পাশ করে দাও। সুবহানাল্লাহ বলেন। কোথায়? যে দেশের মুসলিম নারীরা রাস্তায় যখন বের হবে বোরকা পরে, হিজাব পরে বের হবে, আল্লাহর কসম আল্লাহ বলেন যদি পর্দার বিধান এ দেশের পার্লামেন্টে জারি হয়ে যায়, আইন হয়ে যায়, কোথাও একটা নারী ধর্ষণের শিকার হবে দূরের কথা, কোন যুবক তার দিকে চোখ রাঙ্গায়া তাকানোর ক্ষমতা হবে না। সমস্যা হলো আমরা তো শুধু আগা দেয়া টানি, গোড়া দেয়া টান দেই না। কথা বলেন ঠিক না? আসল জায়গাতে হাত দিন। আল্লাহ বলেন ফিহি তিবিয়ানুল লিকুল্লি শাই। যে কোরআন অ্যানালাইসিস করে, যে কোরআন রিসার্চ করে, বৈজ্ঞানিকরা মহাকাশ যান বানায় চাঁদের দেশে যায়, আর আজকে কোরআন মোতাবেক আমাদের জিন্দেগি না হওয়ার কারণে সব জায়গাতে শুধু অশান্তি আর অশান্তি। আল্লাহর কালাম তো আল্লাহ নাজেল করছেন আমাদের শান্তির জন্য, আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আল্লাহ নাজেল করেছেন। সেই জন্যে এই কোরআন আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, টাইমে গেছে 15-2 ঘন্টা। আল্লাহ আল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अब तुरे है
बस तादम आखिर विरद ज़ुबान मेरे इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा याद से तेरे सबको भुला दा कोई ना मुझको याद रहे याद से तेरे सबको भुला दा कोई ना मुझको याद रहे तुझ पर घर बार लौटा दाओ खाना दिल आबाद रहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बतेर साथे जोरे सुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सब खुशियों को आग लगा दाओ गम से तेरे दिल शाद रहे सब खुशियों को आग लगा दाओ गम से तेरे दिल शाद रहे मुझको नजर से अपने गिरा दे तुझसे फकत फरियाद रहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আর ভাইরা নামাজ পড়লে কি লাভ? যে আয়াতে কারিমা সূরা হুদ থেকে আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহর নবী সাহাবী আবুল ইউসুর আত-তাম্মার রাদিয়াল্লাহু তাআলা খেজুর ব্যবসা করতেন। হঠাৎ করে একজন লেডিস কাস্টমার আসছে। যেমন এখন বাজারে গেলে লাইট মারলেও কোনো লেডিস কাস্টমার পাওয়া যায় না, থাকলেও নোয়াখালীতে নাই, ঢাকাতে আছে। বাজারে গেলে মনে হয় এই বাংলাদেশের পুরুষ সব হয়তো মরছে, না হয় আদামারা। আদামারা বুঝেন তো, হ্যাঁ বাজারে যাইতে পারে না, কারণ সব মেয়ে লোক পচা আলু কেনার জন্য তাদের মার্কেটে যাইতে হয়। আবার আপনাদের মহিলারা কালকে মিছিল বের করবে না তো, যে হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেছে এই হুজুর যেন নোয়াখালীর বর্ডারে ঢুকতে না পারে। লেডিস কাস্টমার আসলে আমার মা জাতি যে দামি এটা এরা বুঝে না। আল্লাহ বলেন তোমাদেরকে দামি বানাইছে, এরা কই সমান চাই। আল্লাহ কই দামি বানাইছি কোনা সমান চাই। আচ্ছা গন্ত দেখি, আমি প্রায় সময় বলি আমার এক চাচা সম্পর্ক বাজারে কোনো কিছু নিয়ে গেলে তখন মা বলে দিত এটা একদম 20 টাকা হলে বিক্রি করবি। হ্যাঁ বাজারে গেলেই তখন পাইকাররা আসতো, আয়সা কয় রহিম ভাই কত? একদম 20 টাকা। কো ভাই 20 টাকা দিবেন? কয়েক পয়সা কম হলে দেব না। 20 টাকা কি কম? মা শিখাইছি কি 20 টাকা, হ্যাঁ 20 টাকা দিয়ে দিব। আরেক পাইকার আশা করতেছে ভাই 22 টাকা দেবো, কয়েক পয়সা কমালে হবে না। 22 টাকা কি কম না 2 টাকা বেশি? সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হলো মা শিখাই দিয়েছে 20 টাকা হলে বিক্রি করবে। হ্যাঁ 20 টাকা দিও বিক্রি করবে না, 24 টাকা দিও। কারণ যা শিখাইছে আমাদের মা বোনদের কই পশ্চিমা নারীরা
বেহায়া বেলাজার দল যারা, যাদের কোনো দাম্পত্য জিন্দেগি না, এদের হলো লিভ টুগেদারের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো দেখি, ইউরোপ কান্ট্রিতে যারা বসবাস করে, পশ্চিমাতে যারা বসবাস করে, একটার নামের সাথে আপনি বাবার নাম খুঁজে পাবেন না। বাবার নাম হ্যাঁ জানবে দূরের কথা, এর মাই তো জানে না। কথা বলেন ঠিক কিনা? আছে। এরা এদের মতো করে আমার দেশের মুসলিম নারীদেরকে তাদের মতো করে বানাইতে চায়, তাদের মতো করে নোংরা স্লোগান শিখায়। কথা বলেন ঠিক কিনা? কি কয়? থাকবো না কু বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, বলে জগৎটাকে দেখবো। আবার আরো নোংরা স্লোগান, আমার মন আমার দেহ যাকে ইচ্ছা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। এটা কি কোনো মুসলমানের স্লোগান হতে পারে? আল্লাহ কয় মর্যাদা বেশি দিছি, নবী কয় বেশি দিছি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। একটা হাদিসেও খুঁজে পাবেন না আল জান্নাতু তাহতা আকদামিল আবা। আছে? গোটা কোরআনে কারিমের মধ্যে 114 খানা সূরা আছে। একটা সূরা কি? সূরাতুর রিজাল আছে। পুরুষের নামে কোনো সূরা আছে? কিন্তু মহিলার নামে সূরা আছে না নাই? 4 নম্বর সূরা ফাতিহা, বাকারা, আলে ইমরান, সূরা আন-নিসা। 4র্থ নম্বর সূরার নাম হলো সূরাতুন নিসা। মা জাতির নামে আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা আল্লাহ বাড়াইছেন না কমাইছেন? কিন্তু এরা কি কয়? সমান চাই। আল্লাহ কয় বেশি দিছে, এরা কয় সমান চাই। শেষ পর্যন্ত সরকার আর কত স্লোগান শুনবে? ঠিক আছে তোমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলো, এখন থেকে সমান। এতদিন শুধু পুরুষরা আমার রাস্তার মাটি কাটছে, এখন তোমরাও কাটো। এখন কাটে না তো সমান হয়েছে না? আর আমাদের ঢাকাতে যারা গার্মেন্টস শ্রমিক আছে, আমরা তো মসজিদে বয়ান করি তুমি বিসমিল্লাহ কবুল বললা, তোমার স্ত্রীর বরণ পোষণ থাকা খাওয়া অল এভরিথিং সমস্ত দায়ী দায়িত্ব তোমার উপরে চলে আসলো। যেদিন থেকে ওরা সমান অধিকারের স্লোগান শুরু করছে, এখন দুইজনই তো গার্মেন্টসে চাকরি করে। জামাই কয়, স্বামী বলে যে 1 সপ্তাহ তুই বাজার করবে, আরেক সপ্তাহ আমি, সমান অধিকার। লাভ হইল না লস হইল? কথা বলেন ঠিক কিনা? হায় হায় হায়, আরে তুমি কেন বাজারে যাও? তোমার স্বামী জিনিসটা যেভাবে সুন্দর দেখে শুনে কিনবে, তোমার তো একটা ডাক দিলেই তুমি 7 খুন মাফ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের নারীদেরকে ঘর থেকে বের করছে। যে জিনিস দামি হয়, যে জিনিস মূল্যবান হয়, এটাকে প্যাকেট করে রাখা হয়, এটা খোলা থাকে না। এমন একজন কাস্টমার হযরত আবুল ইউসুফ আত-তাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে আসছে, শয়তান এসে ঢুকে দিছে। লেডিস কাস্টমার আসছে, একটু সুযোগ নেওয়া যায়। নাউজুবিল্লাহ। আপনাদের এলাকার শয়তান তো মনে শীতের দিন ঘুমাই গেছে। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, এই মাজমাকে আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, কানায় কানায় ভরে গেছেন। বরকত তো ক্ষতি বলো মার, আমি বাগে দেয়া বোনাস পাইছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন বলেন। মোহতারাম হাজিরিন, শয়তানে ধোঁকা দিছে। তখন হযরত আবুল ইউসুফ আত-তাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে যে ভাই ভালো মানের খেজুর আছে, তখন বলল যে আপা ওই ভিতরে ভালো মানের খেজুর আছে। এই যে শয়তানের ধোঁকা। ভিতরে যাওয়ার পর তিনি তাকে জড়ায় ধরে চুম্বন করছে। নাউজুবিল্লাহ। এই তো তার মনে জ্বলন শুরু হয়ে গেছে। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যা ফাআনতা মুমিন। আল্লাহ নবী বলেন, কোন গুনাহ হয়ে গেলে যদি তোমার ভিতরে অস্থিরতা কাজ করে, পেরেশানি কাজ করে, বোঝা গেল তুমি পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহর হাবিবের দরবারে দেরি করে না, দোকান বন্ধ করে পয়গম্বরের দরবারে গিয়ে বলে, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমার দ্বারা এমন কাজ হয়েছে যা সাহাবীর শানে কোনদিন মানানসই নয়। শয়তানের ধোঁকায় পড়ে গেই আমি এমন কাজ করে ফেলছি। আল্লাহর হাবিব বলেন, ইজলিস মানা, বসরে কোনো কথা বলবা না, এখানে তালিম চলতেছে। বারবার সাহাবী দাঁড়ায় আর বলে, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো ধ্বংস হয়ে গেলাম। একটা পর্যায়ে আল্লাহর নবী তালিম শেষ হলো, সকলকে নিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়লেন। নামাজের পর আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আইনাল মুহলিক, ওই যে বলছিলা তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি কোথায় রে?
দাঁড়ায় বললেন আনা ইয়া রাসূলুল্লাহ ফাতাহহিরনি, ওগো পয়গম্বর আমি তো সেই নাদান পাপিষ্ঠ, আমাকে আপনি পবিত্র করেন। আল্লাহ নবী বলেন হাল সাল্লাইতা মা'ানা, এ সাহাবী তুমি কি আমাদের সঙ্গে জামাতের সঙ্গে নামাজ পড়ো নাই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছি। কই যাও, আল্লাহ পাক তোমার সম্পর্কে কোরআনের এই আয়াত নাযিল করেছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তুমি যে জামাতের সঙ্গে নামাজ পড়লা, অনিচ্ছাকৃত তোমার দ্বারা যে সগীরা গুনাহ হয়ে গেল, আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিলেন আমার বান্দাদের অনিচ্ছাকৃত যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, সে যদি নামাজে যায় জামাতের সঙ্গে নামাজ পড়ে, আমি আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেই। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, শুধু তাই নয় আল্লাহ বলেন খালেস তাওবা করার কারণে শুধু সগীরা গুনাহগুলো মাফ করি না, আমি আল্লাহ ওই গুনার জায়গাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার, কত মেহেরবান আল্লাহ। গুনাহ করছো, তোমার এই গুনাহ শুধু মাফ করবো তা নয়, খালেস তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ গুনার জায়গাটাকে নেকের দ্বারা পরিবর্তন করি। আজকে মুসলমান আমরা এমন নামাজ ছেড়ে দিয়েছি যে নামাজের দ্বারা আমাকে আল্লাহ 5 ওয়াক্ত গুনাহ থেকে পবিত্র রাখেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী তুলনা দিয়ে বুঝাইছেন যে তোমার ঘরের সামনে যদি একটা হাউস থাকে, দৈনিক যদি তুমি 5 বার গোসল করো, হালিয়াবকা মিন দারানিহি সেই তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন লা ইয়া রাসূলুল্লাহ, ঠিক তদ্রুপ আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে মাঝখানে অনিচ্ছাকৃত যত সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা সেগুলোকে মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, এই জন্যে মুসলমান কোনোদিন নামাজ ছাড়তে পারে না। নামাজ ছাড়লে তার যে কি ভয়াবহ পরিণতি কোরআনের আয়াত এবং হাদিসগুলো সামনে রাখলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। এই জন্য আমরা আজকে পণ করতে পারি না যে আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। হাত তুলি, হাত তুলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান ইনশাআল্লাহ। আজকে এই বরকতময় মাহফিলে, বরকতময় এই জলসায় তাফসীরুল কোরআন মাহফিলে আমরা সকলে আল্লাহর কাছে ওয়াদা করেছি ইনশাআল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? নিজেরও নামাজ পড়বো, পরিবারের যারা আছেন তাদেরকে নামাজ পড়াবো। কথা বলেন ঠিক কিনা? কারণ এই স্বাধীনতার একটা বড় দায়িত্ব হলো নিজেও নামাজ পড়া, অন্যদেরকেও নামাজের জন্য বাধ্য করা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, আল্লাহ কোরআনে বলেন যাদেরকে স্বাধীনতার নিয়ামত দিয়েছি তাদের জন্য উচিত আল্লাহর জমিনে নামাজ কায়েম করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাই নামাজ পড়লে আমার লাভ হবে, যেদিন কবরে আমাকে রাখা হবে এ কোরআন এই নামাজ আমার কবরের সঙ্গী হয়ে যাবে। ঠিক না বেঠিক? আর আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আমাকে পর করে নাই, দুনিয়াতে আগে আমাকে কোনোদিন ত্যাগ করে নাই, সুতরাং আজকে কবরে একা একই রেখে আমি তার থেকে চলে যাব না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দাকে জান্নাতের ফয়সালা না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার বান্দার সঙ্গ ছেড়ে যাব না। ঠিক না বেঠিক? এমন বন্ধু কেউ কোনোদিন ত্যাগ করতে পারে? হ্যাঁ ভাই, এই জন্য আমরা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকেই জিম্মাদার, আমাদের এই জিম্মাদারি পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ পর্যন্ত যা আলোচনা শুনলাম আরো যা শুনবো সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু